Assalamualaikum, Namaskar. Respected President of today's program, উপস্থিত intellectual signatories, বিভিন্ন ধরনের পলিটিক্যাল নেতারা, তৎসঙ্গে উপস্থিত বিভিন্ন জিপির সদস্য ও সভানেত্রীর প্রতিনিধিরা, আপনাদের সবাইকে আমার তরফ থেকে প্রণাম। বেসিক্যালি এসেছিলাম যে আজকে তো আমাদের উন্নয়ন পরিষদের একটি মিটিং চলতে বলে, আর একটা খবর ছিল যে আজকে উনি সার্টিফিকেটে হ্যান্ড ওভার করবেন বলে। তাই ভাবলাম এরকম একটা সংগঠনের যদি প্রোগ্রামে উপস্থিত না থাকি তাহলে কিভাবে বা সমাজের সঙ্গে জড়িত হতে পারবো, সেই ভেবেই একটু তাড়াহুড়ো করে প্রোগ্রামে চলে এসেছি। তারপরও আমি অনেকটা লেট হয়ে গেছি, সো তার জন্য আই এম রিয়েলি সরি টু দ্য অর্গানাইজিং কমিটি। আই উইল ট্রাই মাই বেস্ট ফ্রম নেক্সট টাইম টু অ্যাটেন্ড দ্য পলিটিক্যাল মিটিংস অ্যাজ ওয়েল। অনেক সময় হয়ে যায় আমার একটা যেমন বিশ্বাসে উঠে পড়েছে যে কোনো গ্যাদারিং এ সবাই লেটে আসে। তো অনেক সময় ছিল যে বিভিন্ন ধরনের একাডেমিক প্রোগ্রামগুলোতে যেতাম, তো 2টার সময় টাইম দিলে 2টায় পৌঁছে যেতাম। সো আই হ্যাভ বিন হ্যাবিট অফ পাংচুয়াল থাকা, কিন্তু অনেক সময় দেখা যেত যে সেখানে গেস্ট আসতে অডিয়েন্স আসতে আসতে 3টা 3:30 হয়ে যায়। তারপর থেকে আমি একটু ধীরে ধীরে মানুষ বলে না পরিবর্তন চলে আসে। তো আজকাল আমিও যেন কোনো ধরনের গ্যাদারিং শুনলে 8 ঘন্টা পরে যাই যাতে সবার গিয়ে সবাইকে দেখতে পাই। বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে আজকের প্রোগ্রামে টাইম মতো শুরু হয়েছে। সো আই থিঙ্ক দ্য ক্রেডিট গোস টু দ্য সোশ্যাল ওয়ার্কার ইকবাল, যার জন্য হয়তো সবাই চলে এসেছে সময় মতো ওনার কথা শোনার জন্য বা ওনার কি পরিকল্পনা আছে সেটার জন্য। সো এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আমাকে অনারটা দেওয়ার জন্য যে আমি মহিলাদেরকে এখানে প্রতিনিধিত্ব করছি। আর আই থিঙ্ক ইকবালটা ভালো হবে জানে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে যদি মহিলাদেরকে না দেখে তা ওনার কাছে আমি কমপ্লেন করে থাকি যে প্রোগ্রাম তো করছেন পলিটিক্যাল লিডাররা আপনি, তারপরে শুধু হাফ অফ দ্য পপুলেশন হাফ অফ দ্য ভোটার্সকে নিয়ে সবসময় আপনি চলে থাকেন। সো মেবি দিস ইজ ওয়াই উনি চাইছেন যে আচ্ছা তুমি এসে তোমাকে প্রতিনিধিত্বটা দিয়ে দিই। সো থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে সবাই চাইছেন যে দু একটা কথা বলি। অ্যাকচুয়ালি আই এম অ্যান একাডেমিশিয়ান, তো আমি কি যে পলিটিক্যাল বিষয়ে বলবো তারপরেও তো এরকম তো বলা যায় না যে উই আর নট এ পলিটিক্যাল। আমাদের আশেপাশে কি চলছে না চলছে আমাদের রাজনৈতিক মতামত এমনিতেই গঠন হয়ে যায়। তো এখন হচ্ছে দুটা ব্যাপার, দুটা প্রেক্ষাপট, একটা হচ্ছে যে পাবলিক অপিনিয়ন, একটা হচ্ছে পার্সোনাল অপিনিয়ন। এখন পাবলিক অপিনিয়ন বলতে গেলে তো আমাদেরকে আবার ক্যান্ডিডেটসদের মধ্যে তুলনা করতে হয়। তো সেদিকে না গিয়ে আমি অন্য একটা পার্সপেক্টিভে কথা বলতে চাইছি যে বর্তমান আমাদের দেশের যে অবস্থা। Before me, the speaker advocate has also talked on so many things, directly or indirectly, about the sufferings that are happening in our country. Literally, আমরা বলতে পারি যে আমাদের সংবিধানের পার্ট 3টা অনেকটা অসুস্থ। আর তার যে গার্জিয়ান ছিলেন ওনাদের প্রতি আমাদের আস্থা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ডিউ টু দ্য পলিটিক্যাল সিনারিও অফ দিস কান্ট্রি। অ্যান্ড তার মধ্যে হয়তো বেশিরভাগ দায়ে আছে আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক দলরা, যাদেরকে আমরা ন্যাশনাল পার্টিও বলি, আর কোনো সময় আমাদের অঞ্চলের রিজনাল পার্টিসগুলোও দায় থাকে। বাট লিটারেলি ফ্রম 2014 আমি রাজনীতির সঙ্গে জড়িত, ইন দ্য সেন্স দ্যাট আই হ্যাভ বিন ভোটার ফ্রম দ্যাট ইয়ার। কিন্তু কি হয়েছে Bayar dia kolam tu bayar tu suria berapa? Bayar sudah ni sendiri. Atau rabu solan na. Okay. fine. Itu suria tak bawa tu. Hello. It's okay, interruption হয়ে যায়, it's a technical issue. তো বলতে চাইছি যে আমাদের পাবলিক অভিমতটা কি। তো পাবলিক অভিমতটা হচ্ছে যে এই ভারতবর্ষে আমরা জন্মেছি সেটাকে নিয়ে আমরা অনেকটাই গর্বিত। ছোটবেলা থেকে একটা শান্তি সম্পূর্ণ পরিবেশে বড় হয়েছি, আমাদের জেনারেশনটা স্পেশালি একদম শান্তিপূর্ণ স্থিতিতে বড় হয়েছে, নিজের চাইল্ডহুড গিয়েছে, হাই স্কুল টিনেজটা গিয়েছে একদম শান্তিপূর্ণ, বন্ধু বান্ধবীদের নিয়ে কোনো ধরনের আমাদের মধ্যে যে ডাইভার্সিটি যেটা ছিল সেটা সবসময় সৌন্দর্য হিসাবে ধরা হয়েছে। কোনোদিন সেটা আমাদের কোনো ধরনের উইকনেস ছিল না। কিন্তু সেই প্রেক্ষাপট হয়তো আমার চেয়ে আপনারাই বেশি জানেন, কারণ এখানে ম্যাক্সিমামই আমার গুরুজনরা। সো আই এম ভেরি শিওর এই যে শান্তির কথা বলছি ভারতবর্ষের মাটিতে সেটা আপনারা বেশি দেখেছেন। হ্যাঁ, সমস্যা ছিল, অর্থনৈতিক সমস্যা ছিল, এখানে ডেভেলপমেন্টের অনেকটা ইস্যু ছিল। সেই সব জিনিস শুনতে শুনতে হয়তো আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, 2014 and 17 সেই পরিবর্তন এসেছে। কিন্তু আমাদের টেস্ট যেটা এখন দিতে হচ্ছে সেটা মনে হয় আমাদের ডেভেলপমেন্টের চেয়ে বেশি। গত কয়েক বছরে একটা দশকে বলতে পারি যে আমাদের মধ্যে যে শান্তি শৃঙ্খলা ছিল
সেটা একদম হারিয়ে গেছে, একদম নেই। মানুষ কথা একটা বলতে ভয় পায় যে আমি যদি এটা বলছি হয়তো কোনো একটা সমস্যায় সম্মুখীন হতে পারি আমি। তো এই যে তিনি প্রেসিডেন্ট প্রথমে বলেছিলেন যে সাহস করে এসে বসেছি, সাহস করেই এসে বসতে হবে আজকালকে রাজনৈতিক মঞ্চতে, আদারওয়াইজ আমরা জানি বর্তমানে পরিস্থিতি কি। তো এখন কথা হচ্ছে যে যদি পরিস্থিতি এখন এরকম তাহলে আমি কি বলতে চাইছি, কোথায় সোশ্যাল মিডিয়াতে অনেকটা যে এক ধরনের যেমন ভাইবও চলছে যে নেপালের মতন করবো নাকি, না দরকার নেই, নেপালের মতো পরিস্থিতি আমাদের দেশে তো করার দরকার নেই, কারণ আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক। প্রথম থেকেই যখন সেট আপ করা হয়েছে জলদীয় ডেমোক্রেটিক স্টেট তখন থেকেই গণতান্ত্রিক, যত সমস্যা থাকুক না কেন। ইট ওয়াজ নেভার এ নেপাল, নেপালে অনেক ছিল মনার্কি ছিল, কনস্টিটিউশন মনার্কি ছিল। সো উই ক্যান নট টক অ্যাবাউট দ্যাট। সো হচ্ছে দেখি আমাদের কাছে একটি বড় যন্ত্র আছে যেটাকে বলা হয় ইলেকশন। তো আমাদের 26 ইলেকশন আছে, আমাদের দায়িত্ব হচ্ছে যদি আমাদের বর্তমানের পরিস্থিতি পছন্দ হচ্ছে না সেটাকে পরিবর্তন করা, আর পরিবর্তন করা আমাদের হাতেই থাকে। অনেকেই বলছেন যে ইকবালটা এত কেন করতে পারছেন, উনি একদম রাইটফুলি দাবি করছেন যে আমি যাব তাহলে জিতে আসবো, ক্যান্ডিডেটরা টিকিট চাইলে অনেকটা দাবি করে নিয়েছেন আজকে। কারণ হচ্ছে উনি বুঝতে পারছেন যে বর্তমান যে পরিস্থিতি চলে আসছে এই পরিস্থিতিতে মানুষ একদম হ্যাপি না, উই ওয়ান্ট এ চেঞ্জ, আর এই চেঞ্জের জন্য